ভাইরে, বউ ব্যবসায়ীদের ভাত মেরে দিতে ইউটিউব চ্যানেল খুলে কাপল ভ্লগিং করা শুরু করে দিল ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ বয়সে এসে বউ ব্যবসায়ীদের পেটে লাথি মারাটা ঠিক হয়েছে তার? আগে তারা নিজেদের বউ দেখিয়ে টাকা ইনকাম করত। বউ কখন কি করে, বউ কি খায়, বউ কখন টয়লেটে যায়, বউয়ের সাথে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিও বানিয়ে সংসার চালাতো। এখন সেই ব্যবসাটাও চাঁদে তুলে দিল রোনালদো। আপনারা জানেন, ক্রিশ্চিয়ানো রোনালদো পৃথিবীর অন্যতম একজন ইনফ্লুয়েন্সার। তিনি শুধু কোকাকোলার 2টা বোতল ক্যামেরার সামনে থেকে সরিয়ে রেখেছিল, তাতেই কোকাকোলা কোম্পানির পিছন দিয়ে আটকাওয়ালা বাস গেছিল। আর সে যদি ইউটিউব চ্যানেল খুলে কাপল ভ্লগিং শুরু করে দেয়, তাহলে অন্যান্য কাপল ভ্লগারদের পিছন দিয়ে কি যাবে জাস্ট একবার চিন্তা করেন। রোনালদো ইউটিউব চ্যানেল খোলায় সবচেয়ে বেশি চিন্তার মধ্যে আছে মিস্টার বিস্ট, কারণ তিনিই বর্তমানে সবচেয়ে বড় ইউটিউবার। তার কোনো কম্পিটিটর নাই। এখন মনে হয় রোনালদো তার সাবস্ক্রাইবার সংখ্যায় অতিক্রম করতে চলে এসেছে। কিছু ইউটিউবার নামক ইউটিউবাররা একটা নিউজ ছড়িয়ে দিয়েছিল যে রোনালদোকে ইউটিউব থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তিনি কখনো ইউটিউব চ্যানেল খুলতে পারবে না। যদি খুলেন তাহলে পুরো ইউটিউব উল্টাপাল্টা হয়ে যাবে। ইউটিউবের মালিক নাকি তার করা আর্নিংয়ের টাকাও নাকি ঠিকমতো দিতে পারবে না, এজন্য তাকে ইউটিউব চ্যানেল খুলতে নিষেধ করেছেন। কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা কোথায় গেল ভাই? রোনালদো সিউ সেলিব্রেশন ছেড়ে দিয়ে সাবস্ক্রাইব করো সেলিব্রেশনে নেমে গেছে। এটা নিয়েও এখন কিছু ইউটিউবার নামক ইউটিউবার একটা নিউজ ছড়াচ্ছে, মেসি 18 বছরে যা করতে পারে নাই সেটা রোনালদো 6 ঘন্টায় করে দেখিয়েছে। ইউটিউবে মেসির একটা ইউটিউব চ্যানেল তারা খুঁজে পেয়েছে যেটা 18 বছর আগের পুরনো, সেটাই 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেটার সাথে আমাদের রোনালদোর ইউটিউব চ্যানেল কম্পেয়ার করছে। আমার বন্ধু কেরামত এসব দেখে আবার বলতেছে, লিও মেসির চেয়ে রোনালদোর জনপ্রিয়তা যে বেশি এটা আবারও প্রমাণিত হলো। কেননা রোনালদো 22 মিনিটে প্লে সিলভার বাটন পেয়েছে, 90 মিনিটে গোল্ডেন বাটন পেয়েছে, আর 12 ঘন্টায় ডায়মন্ড প্লে বাটন পেয়েছে। এই রেকর্ড কি আর কেউ ভাঙতে পারবে? ভাইরে, কেউ ক্যারিয়ারের শেষ সময়ে এসে বিশ্বকাপে চুমু খায়, টানা 3 শিরোপা জেতার রেকর্ড করে। আবার কেউ ক্যারিয়ারের শেষ সময়ে এসে ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব প্লে বাটন পেয়ে গোট ডিবেট করে। পার্থক্যটা আসলে এখানেই। খেলায় না পারলে কিছু ফুটবলত ফেসবুক ইনস্টাগ্রামের ফলোয়ার নিয়ে ডিবেটে চলে আসে, আবার চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে ডিবেটে চলে আসে। অথচ গত 4 বছরে হাসির ইমোজি, ফ্যাক্টস, কমেন্ট আর সমালোচনা ছাড়া আর কোনো অর্জন নাই। এখন ইউটিউব প্লে বাটন নিয়ে তারাই ফ্লেক্স মারতেছে। মেসির ইউটিউব চ্যানেল আছে কি নাই এটা নিয়েও দুই দলের মধ্যে একটা কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। কেউ বলছে মেসির ইউটিউব চ্যানেল আছে, আবার কেউ বলছে মেসির কোনো অফিসিয়াল ইউটিউব চ্যানেল নাই। যদি থাকতো তাহলে সে তার চ্যানেল প্রমোট করলে এতদিনে অনেক বড় হয়ে যেত। তবে ভাই, আমি ইউটিউব চ্যানেল আছে কি নাই এই তর্কে যাব না, শুধু একটা কথাই বলবো, কেউ 2024 সালে এসে 3 শিরোপায় চুমু খায়, আবার কেউ ইউটিউবের প্লে বাটনে চুমু খায়। এখন অনেক ফুটবলও দেশে প্রমাণ করার চেষ্টা করবে 12 ঘন্টায় একটা ডায়মন্ড প্লে বাটন পাওয়া একটা বিশ্বকাপ জেতার চেয়েও বড় কিছু। মনে হচ্ছে এই বাটন আর ফলোয়ারের ভিত্তিতে সামনের ব্যালন ডিওর বিজয়ী ঘোষণা করা হবে। না মানে কিছু মানুষের কম্পেয়ার আর উল্লাস দেখে এটাই মনে হচ্ছে। অবসর নেওয়ার আগে যে তিনি ইউটিউবে কাপল ভ্লগার হয়ে যাবে এমনটা আমরা কখনো ভাবি নাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বসের ফুটবল ক্যারিয়ার তো প্রায় শেষ। অবসরের পরবর্তী জীবন ইউটিউব টিকটক দিয়েই ভালো কাটুক, তার জন্য রইল শুভকামনা। ইউটিউবে যেন আবার রাজনীতির শিকার না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।